আমাদের অনেক ভয় লাগে, কারণ ছিনতাই থাকতে পারে, চাঁদাবাজ গাঁজাখোর দিকে থাকে, তো ওখানে ভয়ে আমরা যেতে পারি না। আপনি এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। প্রথমত আমার যারা ছিনতাই করে চাঁদাবাজি করে এই মানুষগুলো তাদের কর্মে প্রশিক্ষণের অভাবে কর্মহীনতার কারণে এই ধরনের পেশায় জড়িত হয়। তো আমার প্রথম প্রতিশ্রুতি এটা ছিল যে তাদের কর্মে প্রশিক্ষণের মাধ্যমে, যেটা বললাম একটু আগে, যে তাদের মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছ বাজারে বসায় দেবো, যে মাছ কাটো। এবার একটা মোবাইল কিনতে 20,000 টাকা লাগে, ও কতগুলো মাছ কাটলে 20,000 টাকা ইনকাম করবে বলেন? ও তখন বুঝতে পারবে। তো হ্যাঁ, তো কর্মে প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা যায়, তাদেরকে রঙের দোকানে রং পাওয়া যায় কিন্তু রঙের মিস্ত্রি নাই, ইলেকট্রিক দোকানে ইলেকট্রিক মালামাল সহজেই পাওয়া যায় কিন্তু মিস্ত্রি সিরিয়াল পাওয়া কঠিন। শুধুমাত্র কর্মে প্রশিক্ষণের মাধ্যমে একটা নিরাপদ অঞ্চল গড়ে তোলা সম্ভব। শুধু কর্মের প্রশিক্ষণ, যা যা দেখলেন না, বিভিন্ন দখল, তারপরে হলো জ্যামিং, অন্যায়ভাবে রাজত্ব তৈরি, এই সমস্ত কিছুই কাদেরকে নিয়ে করে? ওই যে মানুষগুলো কাজ জানে না, ভ্যাগাবন্ড, তাদেরকে নিয়ে ওই প্ল্যানটা করে। 2 কাপ চা খাওয়ায় পেছনে পেছনে ঘোরায়। এই মানুষগুলোকে যখন আমরা কাজ শেখাবো, তারা টাকা ইনকাম করবে। এবং আমার এই যে ফুটপাত কেন্দ্রিক যে বিষয়গুলো বললেন, দেখুন আমাদের 353টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এই গণঅভ্যুত্থানের পরে। 353টা, যেখানে 18 লক্ষ শুধু নারী কর্মহীন হয়েছে এবং অনেক পুরুষ কর্মহীন হয়েছে। সবগুলো ঢাকার ভিতরে ঢুকে সহজ একটা রাস্তা, কি সবাই রিক্সা চালাবে, একবারে সহজ ব্যবস্থা। ঠিক আছে, তো আমরা যদি এগুলো রিস্টোর করতে পারি তাহলে এই সমস্যাটা অনেক সমাধান হয়ে যাবে। প্রত্যেকটা মানুষই, যারাই কাজ জানে না, একবারে সহজ একটা উপায়, একটা ঝুড়ি নিয়ে রাস্তার পাশে কিছু একটা নিয়ে বিক্রি করতে বসে যাওয়া। কিন্তু দেখেন ওই মানুষটা সারাদিনে কতটুকুই বা বিক্রি করে, 400 টাকা 500 টাকা ইনকাম করে, কিন্তু ওই মানুষটার প্রোডাক্টিভিটি কিন্তু 400-500 টাকা না। একটা স্যানিটারি মিস্ত্রি সে কত টাকা ইনকাম করতে পারে? একটা বাসায় ঢুকলে 1000 টাকা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা সার্ভিস দিলে পায় না। অথচ এই মানুষটাই যদি কাজ না জানতো, তাহলে রাস্তায় তাকে সারা দিন কামলা খাটিয়ে 700 টাকা দিত। এটাই পার্থক্য। আমি আপনার অনেক বিষয়ে দায়িত্ব নেওয়ার সক্ষমতা রাখি না। আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে 2টা আমি গুরুত্ব দিয়েছি, একটা হলো কর্মী প্রশিক্ষণ, আর একটা হলো নারীদের জন্য শিশু কেন্দ্র করব। আমার বোনেরা কাজ করার জন্য তার বাচ্চাকে কয়েক ঘন্টা শিশু কেন্দ্রে রেখে যাবে এবং সে আবার বাচ্চাকে সে নিয়ে যেতে পারবে। আপনাদের যে সাফারিংসগুলোর কথা বলেছেন, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সাথে কোনো এক সময় বসে, এটা একটা সামাজিক লড়াই, যে লড়াইয়ের মাধ্যমে এই অসুস্থ বিষয়গুলো সমাধান করা যাবে, ইনশাল্লাহ সেগুলো চেষ্টা করবো। আমার নাম্বার দেওয়া আছে, আপনারা 2-4-10 জন মিলে আমাকে সাথে করে নিয়ে একসময় বসবেন, ঠিক আছে? আমরা একসাথে বসি একদিন, বসা তারপরে আরও যারা যারা এটার স্টেক হোল্ডার আছে তাদের সাথেও গিয়ে বসবো, যে আপনাদের কারণে এই সমস্যাটা হচ্ছে, আপনারা আমাদেরকে বলেন আপনারা এটা কীভাবে আমাদের মুক্তি দেবেন, ঠিক আছে? তাদের সামনে গিয়ে বসতে পারবো যে আপনারা এটার জন্য দায়ী, আপনারা এটার সমাধান বলেন। যাবেন আমার সাথে? ঠিক আছে। আমার অত সামর্থ্য নাই, আমি দুর্বল মানুষ নাই, ঠিক আছে? আসি, আল্লাহ থ্যাংক ইউ। দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই প্রজাপতি মার্কার জন্য।